সারি দাও সারাই স্যার। আমরা আছি সেই মর্মান্তিক মৃত্যু ঘটেছিল, নির্মম অত্যাচারে যেটু ঘটেছিল সেই। ওই আমরা চিৎকার শুনছি, শুনতে যাইয়া দেখি যে ওই গেরের কোনায় পড়ছে, ওইখানে ব্যাঙ্গের মতন পড়ে গেছে। ব্যাঙ্গের মতন পড়ার পর সর দিয়েছে, লাথি দিয়েছে, হেপে পেশাব করে দিছে। এই পেশাব করার পর এই আর রুকুলের মতন প্রতিবন্ধীর মতন আর রুকুল করে লইয়া ঘরের ভিতরে গেছে। আমরা অলরেডি 1 নম্বর আসামি যে আর কি হানিফ, ও দুষ্কৃতিকারী, তাকে গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাইতেছি যে এরকম সে নাকি মানে মৃত্যুর জন্য বা বিষ খাওয়ার জন্য সে সহযোগিতা করছে। আমির বাড়ি মোহাম্মদ হানিফ মিয়ার বাড়িতে রয়েছি, যে গাছের বা যে পথে তাকে মাথায় আঘাত করা হয়েছিল বারবার, এবং এই যে গাছের যে মরা বস্তুটা দেখছেন এখানেই তাকে 2বার মাথায় আঘাত করা হয়েছে। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, কি মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। এবং এখানে একটি বাচ্চা মেয়ের সঙ্গে আমরা কথা বলেছি, সে জানিয়েছে যে এই মারামারির পরে যখন তাকে ঘরের ফ্লোরে নিয়ে শুয়ে দিয়েছিল তখনই ছটফট করেছিল। ছটফট করার পরে হসপিটালে নিয়েছে, হসপিটালে নেওয়ার পরেই এই কৈতুরী বেগম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দর্শক, আমরা এই যে মোহাম্মদ হানিফ মিয়ার সম্পর্কে জানতে পেরেছি যে তার একাধিক বিয়ে রয়েছে এবং একাধিক সন্তানও রয়েছে বিভিন্ন ঘরে। তার নেশাই ছিল তিনি বিয়ে করবেন এবং স্ত্রীরা ইনকাম করবেন, এই ইনকাম তিনি ভোগ করবেন এবং তিনি এই টাকা দিয়ে বা স্ত্রীদের ইনকাম দিয়ে জুয়া খেলবেন, টাকা জুয়ায় নষ্ট করবেন। এমনই একটি ঘটনাও এখানে ঘটেছে যে তার বাবার বাড়ি থেকে স্বর্ণের চেইন এনে স্বর্ণের দোকানে রেখে 20,000 টাকা এনেছিলেন। তার 15,000 টাকাই এই মোহাম্মদ হানিফ মিয়া জুয়ায় নষ্ট করে। পরবর্তী 5,000 টাকা নিয়ে এই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পর্যায়ে স্ত্রী কৈতুরী বেগমকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, অমানসিক নির্যাতন, যে নির্যাতনের কারণেই এই কেউ কেউ বলছেন বাড়িতে বসে মারা গেছে। সেখানে ওই বিউটি বেগমের মুখের ভিতরে গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছিল মৃত্যুর পরে, কিন্তু সেই গ্যাস ট্যাবলেট তার পেটের ভিতরে যায়নি, এমনও এখানে অনেক অভিযোগ করেছেন। এবং এই হানিফ মিয়ার চরিত্র এই 5,000 টাকার দ্বন্দ্বের মাঝেই দুইজনের ভিতরে ঝগড়াঝাটি শুরু হয়। এক পর্যায়ে স্বামী হানিফ মিয়া এখানেই, এই যে আপনারা মরা গাছটি দেখছেন, এখানেই অমানসিক পাশবিক নির্যাতন করা হয়। শেষ পর্যন্ত এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতেই হলো। যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বললাম, বিভিন্ন তথ্য জানলাম। আমরা সর্বশেষ এখানে যারা বাসিন্দারা রয়েছেন, যারা দেখেছেন তাদের সঙ্গে কথা বলবো, কথা বলে জানবো যে মূল বিষয়টা কি ছিল। আমরা চিৎকার শুনছি, শুনতে যাইয়া দেখি যে ওই গেরের কোনায় পড়ছে, ওইখানে ব্যাঙ্গের মতন পড়ে গেছে। ব্যাঙ্গের মতন পড়ার পর সর দিয়েছে, লাথি দিয়েছে, হেপে পেশাব করে দিছে। এই পেশাব করার পর ওই আমার ভাই গেছে, বাড়ি বউ গেছে, আমার স্বামী গেছে, ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। পরে আর রুকুলের মতন প্রতিবন্ধীর মতন আর রুকুল করে লইয়া ঘরের ভিতরে গেছে। পরে যখন পরান যায় তখন ওই হসপিটালে লই গেছে। ভিতর বইয়াই স্যার অনেক ঘরের ভিতর বইয়াই হয়েছে, বাইরে বই তো কিছু হয় না, ঘরের ভিতর বইয়াই হয়েছে। ওই যে কলার ডান্ডি নরলির ভিতর ঢুকাইছে, হাবা বলে খেসা ভাঙছে, এই মস্তক ভাঙছে, আমরা শুনছি। এটা সব ঘরের ভিতর বইয়াই হয়েছে। আর এই জায়গা বই তো আমরা পাড়াইছে ছট দিয়েছে, লাথি দিয়েছে, চুল ধরিয়ে এরকম ঝাঁকাইছে। ওইভাবে মানুষ মারে না স্যার। 27টার কম না। আর একটা বাচ্চাও আছে এই বাজারে থাকে, আর একটা বাচ্চা ওই জ্ঞানপাড়া হাফিজি পড়ে। আগের বাচ্চাটা প্রথম, পরের বাচ্চাটা এহিনের মেয়ে, এহিনে মানে ওর নানা বাড়ি থাকে, নানা বাড়ি ওই বাজারে, আর ওর ঘরে। আর ওই বাচ্চা এহিনে ওই ডাব টেনে টেনে 600টার মধ্যে জন্মের চালাক অন্য। ঠিক আছে, বউ যাওয়ার কারণ কার দোষ কার গুণ হ্যাঁ তো আর বলতে পারি না। খালি দেখি বউ যায় লইয়ায়, বউ যায় লইয়ায়, গার্মেন্টসে যাই 3-4টে বিয়ে হরে, হেইনের টাকা পয়সা ও খায়। আর ওই এই বউ তো ওই বউ যান না, ওই বউ তো ওখানে বেতন পাইলে ওখানে দৌড় দেয়, এখানে বেতন পাইলে ওখানে দৌড় দেয়। মানে এটা হলো ওর মুখের বাণী। হানিফ আমার বললাম দেশে আমি যাই দেখে এককালে শোয়ান না, মানে কাপড় চুপুর সব ছিঁড়ে ফিরে। তারপরে ওর মায় আইসে, ওর মায়ার পরে আমি ওখান দিয়ে চলে আসি। এরপর ওরা গাড়ি করে হাসপাতালে নেছে। আমি যাওয়ার পরে দেখছি যে এককাল হওয়ার না। হানিফে কয় দেখ ওই ছেড়ি কি করছে, আমি কইতে পারি না। কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে। হ্যাঁ, তখন বলছে যে আমার একটু পানি দাও, আমি পানি দিই না। হ্যাঁ, আগের দিনও মারছে স্যার। আমি বাসায় গেছি, বাসার ঘরে খাওয়া দাওয়া শেষ করে এমনিতে শুইছি। শোয়ার পরে দেখছি যে চিল্লাচিল্লি পরে আমি রাস্তায় আসলাম। রাস্তায় আসার পরে আমার মামা, আমার আব্বু সবাই এখন উপস্থিত ছিল। দেখলাম ও প্রথমে আমার মামানি শুয়ে আছে আর ভূমি অবস্থায় শুয়ে আছে। এরপরে মামানির তুলে একটা আছাড় দিছে, গাছের মুড়ো ছিল, আছাড় দেওয়ার পরে ওখানে মুতে দেওয়ার পরে আবারও তুলে নিয়ে ঘরের ভিতরে নিছে। ঘরের ভিতরে নেওয়ার পর কি হয়েছে না হয়েছে জানি না, আমি ও ধরতে গেছিলাম,
সে কোনো মানে না, বাধা মানে না। আমার মামারও ধাক্কা দিছে, পরে আমার মামা ভয়ে কইছে যে সবাই যে যার মতো চলে যা, ও যা করে করুক। হ্যাঁ, ভিডিওটা শেষে যখন যাই তখন আমি, আমার ফোন ছিল না, মামার কাছ থেকে ফোনটা নিয়ে আমি অল্প কিছু ভিডিও করছিলাম। যখন নিয়ে যাচ্ছে ঘরে, সেই মুহূর্তের কিছু ভিডিও আমি ধারণ করলাম। হ্যাঁ, এই যে কৈতরী বেগম যিনি, উনি বিষকে মারা গেলেন। হাসপাতালে পোস্টমর্টমের জন্য আমরা পাঠালাম। আমরা এখানে যথা নিয়ম অনুযায়ী আমরা একটা অপমৃত্যু মামলা নিলাম। পরবর্তীতে ওই কৈতরী বেগমের অভিভাবক তারা কোর্টের মাধ্যমে একটা যৌতুকের জন্য মারপিট করে হত্যা, এই সংক্রান্ত একটা এফআইআর নির্দেশ দিয়েছেন। আমরা অলরেডি এখানে মামলা নিয়েছি। আমরা অলরেডি 1 নম্বর আসামি যে আর কি হানিফ, ও দুষ্কৃতিকারী, তাকে গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাইতেছি যে এরকম সে নাকি মানে মৃত্যুর জন্য বা বিষ খাওয়ার জন্য সে সহযোগিতা করছে।